স্বাদে হবে অতুলনীয়, আর তেলেরও হবে সাশ্রয়। সেটা মাথায় রেখেই আজকে একটা আমি শাকের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুদের মাঝে। আমি আজকে মিষ্টি কুমড়া শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুরুতে আমি শাকগুলো সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এমনি বসিয়ে দিয়েছি, কোনো রকম পানি দিইনি। শাক থেকে যে পানি বের হয়েছে সেগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু ঢাকনা দিইনি, ঢাকনা দিলে শাকের সুন্দর কালারটা চেঞ্জ হয়ে ফ্যাকাশে হয়ে যায়। এভাবে সিদ্ধ করে নামিয়ে রেখেছি। তারপর আরেকটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। গরম তেলে দিয়ে দিলাম রসুন আমি হালকা থেতলে দিলাম। শাক ভাজির মধ্যে এভাবে ভালো লাগে রসুন আমার, তাই সেভাবে দিলাম। রসুন হালকা লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লাল শুকনো মরিচ, যাতে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। আমি কিন্তু এরকম শাক ভাজির মধ্যে পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না, তাই দিই নাই। আপনাদের পছন্দ হলে দিতে পারেন। মরিচ আর রসুন লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলো। আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বলে শাকগুলো দেখতে নরম, খেতেও মজার হবে, আর তেলটাও লাগবে কম। এভাবে আগে থেকে সিদ্ধ করে তারপর তেলে বাগা দিলে তেলের পরিমাণটা একটু কম লাগে। এখন তেলের যা দাম, আমার মনে হয় না এভাবে তেল অপচয় করে রান্না করার। সেজন্য আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে ট্রাই করতে পারেন। অনেকটা তেল কিন্তু সাশ্রয় হবে সংসারের। আমি তো তেলে বাগা দিয়ে তারপর শাকগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শাকের মধ্যে যে পানি বের হয়েছিল সে পানি কিন্তু ফেলে দিইনি, কারণ পুষ্টিগুণ অটুট থাকবে যদি সেখানে থাকে। তো পানিগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নিলে পুষ্টিগুণটা শাকের মধ্যেই থাকবে। নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমার আজকের মজাদার কুমড়া শাকের ভাজাটা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।